নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আবার হাজির হয়েছি একদম নতুনত্ব একটা রান্না নিয়ে। সেটা হচ্ছে গিয়ে সকালের জলখাবার, বিকালেও করতে পারো, যাই হোক আমি করছি সকালের জলখাবার। সেটা হচ্ছে ভাত দিয়ে। অনেক সময় আমাদের ভাত প্রচুর বেঁচে যায়, সেটা আমরা বাসি খাই বা ফেলে দিই, পান্তা করে খাই। তো আমরা যদি এরকমভাবে সুন্দর একটা এই বাসি ভাত দিয়ে একটা রেসিপি তৈরি করে ফেলতে পারি, বাচ্চারা একদম চেটেপুটে খেয়ে নেবে। ওরা কিন্তু বুঝতেই পারবে না যে এটা ভাত দিয়ে আমরা তৈরি করছি। তো চলো এই সুস্বাদু একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। বন্ধুরা দেখো, এটা করার জন্য আমি 2 কাপ বাসি ভাত নিয়েছি। এবার আমি নিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, এবার নেব কিছুটা লঙ্কা কুচি, তারপরে আমাকে দিতে হবে স্বাদ অনুসারে লবণ দিলাম, তারপরে দেব একদম স্লাইট একটুখানি কালারের জন্য হলুদ, এবার দেব একটু লঙ্কার গুঁড়ো, তারপরে দেব আমি এখানে কিছুটা ময়দা। এবার এটাকে আমি সুন্দর করে এখন মেখে নেব, চটকে চটকে একটা ডোয়ের মতো করে মেখে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার ভাতটা মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইতে জাস্ট একটুখানি 1 চামচ মতো একটু তেল দিলাম, তেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিলাম। এবার দেখো, আমি এবার এই যে ডোটা বানিয়েছিলাম সেটা কড়াই এই চাটুতে এবার দিয়ে দিচ্ছি। দেখো, বড় করে নিয়ে হাত দিয়ে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে আমি এটাকে বসিয়ে দিচ্ছি। এইটা তোমরা বাচ্চাদের হাজবেন্ডদের অফিসেও কিন্তু সকালে করে দিতে পারো। যেমনি পেট ভরবে তেমনি খেতেও অত্যন্ত সুস্বাদু হয়। দেখো, এটাকে আমি 1-2 মিনিট একটু হতে দেব। তো বন্ধুরা দেখো, আমার এটার একটা পিঠ হয়ে গেছে। খুব সাবধানে আর একটা পিঠ এইভাবে উল্টে দিলাম। দেখো, দেখতে কালারটা কি সুন্দর হয়েছে। এটাকে আবার একটু 1-2 মিনিট একটু হতে দেব। বন্ধুরা দেখো, আমার দুটো পিঠই সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এটা এখন নামিয়ে নিলাম। এইবার দেখো, কড়াইতে আমাকে এবার একটু তেল দিতে হবে। এই 1 চামচ মতো একটু তেল দিলাম, দিয়ে এবার আমাকে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিতে হবে। একটু গোলমরিচ দেব, আর একটু উপর থেকে লবণ ছিটিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার আমাকে যেটা করতে হবে, দেখো ডিমের পোস্টটা আমি এখন নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি এটার উপরে এখন ডিমের পোস্টটা ঢেলে দিয়েছি। তারপরে কি করতে হবে দেখো, এটা অপশনাল, কারো ঘরে যদি থাকে তাহলে দেবে, না থাকলে দেবে না। আমি একটু চিজ গ্রেট করে এটার উপর ছিটিয়ে দেব।
বন্ধুরা দেখো, এবার আমাকে দিতে হবে একটু চিজ। আমি এখন গ্রেট করে দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমাদের ঘরে থাকলে দেবে, না হলে দেবে না, কিন্তু দিলে বাচ্চারা দেখেও খুশি হবে আর খেতেও খুব সুস্বাদু হয়। এবার দেবো, দেখো আমি এটার উপরে একটু টমেটো সস। তারপরে দেব এটার মধ্যে আমি একটু অরিগ্যানো। এটাও অপশনাল, ঘরে থাকলে দেবে। এবার দেব কিছুটা চিলি ফ্লেক্স। দিয়ে এবার আমি একটু 1 মিনিট মতো একটু ঢাকা দিয়ে দেব। বন্ধুরা দেখতে পেলে একদম সামান্য একটু তেল দিয়ে আমি ঘরে থাকা বাসি ভাত দিয়ে কি সুন্দর একটা জলখাবার বানিয়ে ফেললাম। এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা দেখতে পেলে আমি কি সুন্দর একটা জলখাবার বানিয়ে ফেললাম। এটা বাচ্চাদের দিলে ওরা কিন্তু বুঝতেই পারবে না যে এটা বাসি ভাত দিয়ে তৈরি করা হয়েছে। ভাতের কথা বললে অনেক বাচ্চারা দেখবে নাক কুচকাই, খেতে চায় না, কিন্তু এটা যদি এইভাবে তোমরা বানিয়ে দাও তোমাদের আর কোনো চিন্তাই হবে না। ভাতটা উঠেও যাবে, অথচ একটা পেট ভর্তি সুন্দর টিফিনও তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ প্রচুর লাইক করো, কমেন্টস করো এবং শেয়ার করো। আর যদি মনে হয় আমার রান্নাগুলো তোমাদের ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। তাহলে বন্ধুরা আজকে চলি, আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।